ছোট্ট তিশার বয়স 7 বছর। সে থাকে তার নানুর গ্রামের বাড়িতে। তিশা খুব হাসি খুশি মেয়ে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল দুষ্টু ছাগল বাবলু। বাবলুর ছোট 2টা শিং আর নরম সাদা লোম, দেখতে একদম তুলোর মতো। এক সকালে নানু বললেন, তিশা, আজ কিন্তু বাগানের আমগুলো দেখে রাখবি, কাকড়া খুব দুষ্টুমি করছে। তিশা খুশি হয়ে বলল, ঠিক আছে নানু, আমি আর বাবলু পাহারা দেব। বাগানে অনেক বড় বড় আম গাছ। কাঁচা আমগুলো হালকা সবুজ, রোদে ঝিলমিল করছে। তিশা একটা লাল ফিতে পরে গাছের নিচে দাঁড়ালো। বাবলু তার পাশে ম্যাঁ ম্যাঁ করে ডাক দিল। হঠাৎ ওপরে কা 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 শব্দ। কয়েকটা কাক এসে আমে ঠোকর দিতে শুরু করলো। তিশা একটু চিন্তায় পড়ল, এখন কি করব বাবলু? বাবলু হঠাৎ লাফিয়ে গাছের নিচে দৌড়াতে লাগলো। তার গলায় বাঁধা ছোট্ট ঘণ্টা টুং টাং শব্দ করতে লাগলো। কাকগুলো ভয় পেয়ে উড়ে গেল। তিশা হাততালি দিয়ে বলল, ইয়ে, তুমি তো দারুণ আইডিয়া দিলে। কিন্তু কিছুক্ষণ পর আবার কাক এলো। এবার তিশা ভাবল, শুধু দৌড়ালে হবে না। সে বাড়ি থেকে একটা রঙিন ওড়না এনে গাছের ডালে বেঁধে দিল। বাতাসে ওড়নাটা উড়তে লাগলো। বাবলু আবার দৌড় দিল। ঘণ্টা বাজল টুং টাং। কাকগুলো এবার একদমই আসতে চাইল না। তারা দূরে গাছের ওপর বসে রইল। নানু দূর থেকে দেখে হাসলেন। ওরে বাহ, আমার তিশা তো খুব বুদ্ধিমান। তিশা বাবলুকে জড়িয়ে ধরল। আমরা একসাথে থাকলে সব পারি। বিকেলে নানু তিশা আর বাবলুকে পাকা আম কেটে দিলেন। মিষ্টি রস ঝরঝর করে পড়ছে। তিশা মনে মনে ভাবল, বন্ধুর সাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আর বাবলু সে খুশিতে আবার ম্যাঁ ম্যাঁ করে ডাক দিল। সেদিন থেকে তিশা আর বাবলু প্রতিদিন একসাথে বাগান পাহারা দেয়, হাসতে হাসতে, খেলতে খেলতে।